আমি আমার অডিয়েন্সের কাছে কিছু জিনিস রিকোয়েস্ট করব। নাম্বার ওয়ান, আমার ফটো পোস্ট করে, আমার ভিডিও পোস্ট করে বা মিডিয়ার মাধ্যমে আমাকে সেলিব্রিটি বলবেন না প্লিজ। আমার খারাপ লাগে, সেলিব্রিটি ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড। সেলিব্রিটি আমি নই। সেলিব্রিটি হতে গেলে ভালো কাজ করতে হবে, অনেক ভালো কাজ করতে হবে। সেলিব্রিটি শাহরুখ খান, সেলিব্রিটি নায়ক নায়িকারা, সেলিব্রিটি স্বামী বিবেকানন্দ, সে তো প্লিজ। আর আমার বয়সের থেকে বড় যারা আছো প্লিজ তারা আমাকে দাদা বলো না। দাদা বললে কিন্তু কথা বলবো না। আমার বয়সের থেকে যারা বড় তারা ভাই বলো। আমার বাবার মতো বয়সের সমান, কাকুর মতো বয়সের সমান দেখা হলে দাদা বলে। অনেক সময় এটা দেখে আমার কেমন লাগে, নিজেকে অনেক বড় মনে হয়। নিজেকে বড় যখনই মনে হবে তখনই আমার পতন হবে। প্লিজ আমার মতো ওই জিনিসটা আনবেন না, আমার রিকোয়েস্ট মন থেকে। আমি আমার বন্ধু বান্ধবদের, স্কুলে বন্ধু বান্ধবদের নিজে থেকে ফোন করি, সবার নাম্বার নেই, ফোন করে বলে কি রে ফোন করিস না, ওরা আমাকে বলে তুই তো এখন বড় হয়ে গেছিস, পুরা গালি ফালি দিয়ে দিই। কেন ভাই? আমি নিজে থেকে, আমার পাড়ার বন্ধু বান্ধব যারা আছে তারা জানে, আর নিজে থেকে মিলে মিলে চলে ভালো লাগে। আরে এটিটিউড দিকে চলবে, পিছন থেকে বলবে আরে ওর অহংকার, বাজে কথা বলবে, সেটা ভালো নাকি তুমি সফলতার পরে মানুষের সাথে কথা বলবে, মানুষ আরো বেশি ভালোবাসবে, প্রশংসা করবে? ভাই তুই অন্যদের মতো না, এটা ভালো না ওটা ভালো। এবং হ্যাঁ, আমাকে নিয়ে যখন বেশি প্রশংসা হয় তখন অনেকেই নেগেটিভ কথা বলে, মানুষের ভালো মানুষ দেখতে পায় না। আর যতটা প্রশংসা আমাকে নিয়ে হয় ততটা আমার কিন্তু যোগ্যতাও নেই। আর নেগেটিভ কথা হয় যে উজ্জ্বলা মানে কী ট্যালেন্ট আছে, মানুষ এত ভালোবাসে। দেখো আমার ট্যালেন্টের জন্য আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা, আমি আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যে জায়গায় ছিলাম তারা আজকে সেই জায়গায় আছে। আর যুদ্ধ করে আমি এই জায়গাটা তৈরি করেছি, তারাও জীবন যুদ্ধ করছে, তারাও আমার মতো বা আমার থেকে আরো ভালো বা একটা সফলতা অর্জন করতে চায়। আমার পরিশ্রমটা দেখে, তারা ভালোবাসে। আমি আমার ম্যাক্সিমাম অডিয়েন্সের মনোভাবে আমি এটা পেয়েছি, উজ্জ্বলতা যেহেতু জিরো থেকে এই জায়গাটা আসতে পেরেছে, আমিও পারবো একদিন। আর আমি তোমাদের বলছি তোমরাও পারবে 100%। পাগল হয়ে যাও, কাজের জন্য পাগল হয়ে যাও, কে কি বলে বলো, পাগল হয়ে যাও ভাই। সৎ পথে কাজ করবে কিন্তু, কারণ সব শেষে সত্যের জয় হয় কিন্তু, এটা কিন্তু উপরওয়ালা আল্লাহ ভগবানের কথা। আর যে কথাটা উঠেছে উজ্জ্বলের মধ্যে কি ট্যালেন্ট আছে, যে উজ্জ্বলকে এত মানুষ ভালোবাসে, আমাকে ভালোবাসার কারণটা তো আমি বললাম। আর এটা অ্যান্সার দিচ্ছে আমার মধ্যে কি ট্যালেন্ট আছে। আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই সত্যি। আমি চেষ্টা করি নিজের ট্যালেন্ট একটা বানানোর, তার জন্য চেষ্টা করি নিজে মানুষকে হাসানোর। দুর্দশাময় জীবনে আমি হাসানোর চেষ্টা করি ভাই, হাসিটা খুব জরুরি। তোমার মধ্যে ট্যালেন্ট থাক, টাকা থাক, পয়সা থাক, 5 তলা বিল্ডিং থাক, আর যাই থাক, মনে হাসি খুশি না থাকলে না, মুখে হাসি খুশি না থাকলে না, সেই জীবনের কোনো মূল্য নেই আমি মনে করি। আর যে মানুষগুলো দুর্দশাময় জীবনে মানুষকে হাসায়, সেই মানুষগুলোর মধ্যে ট্যালেন্ট কি আছে না, কিন্তু মানুষকে হাসানো একটা ভালো কাজ, এটা আমি মনে করি, সেই ভালো কাজটা করার চেষ্টা করি। ভালোটা তো বলতেছি, আমার নিজের খারাপ দিকটা বলবো না। আমি এরকম কমেডি ভিডিও বা মানুষকে হাসানোর চেষ্টা করতে গিয়ে আজ থেকে 3-4 বছর আগে প্রথম দিকের কন্টেন্টে অনেক সময় খিস্তি দিয়েছি, গালি দিয়েছি, বাজে বাজে কন্টেন্ট বানিয়েছি, সেটা আমার ভুল, আমি ক্ষমা চাচ্ছি। অনেকবার বলেছি সোশ্যাল মিডিয়ায় সেরকম কন্টেন্ট আর কোনোদিন দেখবে না। চলতে গিয়ে যদি ভুল হয় তাহলে মাফ করবে। আমি আমার ভুলটা বোঝার পরে সেই ভুলটা আবার নতুন করে করি না। আমার সেই পুরনো কন্টেন্টগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন খুব কম কম কমেডি ভিডিও আসবে, কিন্তু যেটা আসবে খুব বেশি আসবে, আগের থেকে অনেক বেশি আসবে। এখন কন্টেন্টের মধ্যে শিক্ষাগত ব্যাপার পাবে, কন্টেন্টের মধ্যে কোয়ালিটি পাবে, লজিক পাবে। আমি লাস্ট একটা ব্র্যান্ডের ওপেনিং করতে গিয়েছিলাম, সেখানে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা, উনি আমাকে বলে আমি বাঁচতে শিখেছি নতুন করে। আমার কষ্টময় জীবনে আমি বমিটের ভিডিও থেকে একটু হলো হাসি, ওই একটু হাসি আমাকে শান্তিতে ঘুমাতে দেয়, মানসিক শান্তি পাই। এইভাবে উনি আমাকে বললো, কেঁদে ফেলেছিল, একটা বয়স্ক লোক কেঁদে ফেলেছিল। এটাই তো অ্যাচিভমেন্ট। সেই সাথে আমার উজ্জ্বল ফিল্ম চ্যানেলে দেখবে আমি গান অনেক বানিয়েছি, যেগুলো হাজারো মানুষের ইমোশন, হাজারো মানুষের ভালোবাসা প্রতিনিয়ত শোনে। আমার মধ্যে ট্যালেন্ট থাক না থাক সেটা পরে ব্যাপার, কিন্তু আমার সেই গানগুলোর মধ্যে অনেকগুলো আমার লেখা লাইন আছে সেই গানে। এবং আমি অনেক সময় র্যাপ করেছি, বাংলাতে র্যাপকে প্রমোট করার চেষ্টা করেছি। দেখো ট্যালেন্ট থাক না থাক আমার সেই গানগুলো কিন্তু কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। আমি আমার ট্যালেন্ট থাক না থাক আমি কিন্তু এইসব কাজ করব। এবং আমার নিজের রাজবংশী ভাষা, নিজের কালচার, সেগুলো কিন্তু আমি কলকাতার সামনে বিভিন্ন বড় বড় জায়গায় গিয়ে প্রেজেন্ট করেছি। তোমরা দেখেছো দেবদার সাথে প্রথম কথা বলেছি রাজবংশী ভাষায়। এরকম অনেক ইউটিউবার, অনেক ইনফ্লুয়েন্সার আমার রাজবংশী ভাষা পছন্দ করে, আমি যাই আমার ভাষা শুনে, এবং আমি টার্গেটটাকে আমার রাজবংশী ভাষা যেভাবে মানুষ এখন চিনতে শিখেছে, আরও যাতে চিনতে শিখে এবং কথা বলতে শিখে। যেভাবে কথায় কথায় হিন্দি ভাষা, ইংলিশ ভাষা মানুষ বলে, সেরকম রাজবংশী ভাষা একদিন বলবে। যাই হোক, এগুলোকে তোমার ট্যালেন্ট মনে করবে কিনা সেটা পরে ব্যাপার। আমার কথা একটাই, আমাকে প্লিজ কেউ বয়সের থেকে বড় হলে দাদা বলবে না প্লিজ। একদম ওপেনলি কথা ভাই, সেলিব্রিটি এগুলো লেখার দরকার নেই ভাই। আমি সাধারণ মানুষ ভাই, মরে গেলে সব শেষ ভাই। যত বড় বড় সেলিব্রিটি আছে এই ওয়ার্ল্ডে, মরে গেলে সব শেষ ভাই, কিচ্ছু থাকবে না এগুলা। এবং আরেকটা উল্লেখযোগ্য কথা, আমাকে অনেকে 1 নম্বর ইউটিউবার বলে পশ্চিমবঙ্গে, দ্যাট আমি 1 নম্বর নই। আমার থেকে অনেক বেশি ফলোয়ার পল্লিগ্রাম টিভির আরো অনেক ক্রিয়েটর আছে যাদের ফলোয়ার আমার থেকে অনেক বেশি ভাই। আমি 1 নম্বর নই, পাগল হইলা।
আজকে আমার সময় ভালো চলছে, যারা আমাকে নিয়ে ভিডিও করে তাদেরও ভিউজ হয়, আমারও হয়, এইটাই সময় আজকে ভালো চলছে, কালকে নাও থাকতে পারে ভাই। আজ থেকে 1 বছর পরে যখন আর আমার ভিউজ আসবে না, তোমরাই পাত্তা দেবে না। ভাইরাল হওয়া সহজ, ভাইরালটাকে টিকে রাখা খুব কঠিন। আমি নিজেকে কোশ্চেন করি, উজ্জ্বল তুই যে সফলতাটা পেয়েছিস এটা কতদিন ধরে রাখতে পারিস, এটাই দেখার বিষয়। এটাই দেখার বিষয়। প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো, আমার এই ভিডিও থেকে যদি কিছু তোমাদের শেখার থাকে শিখে নিও, শেখার অনেক কিছু আছে। এই এত ডায়লগ মানিস না তো ভাই উজ্জ্বল, এত ডায়লগ মানিস না। নিজের ইমেজটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছিস না? না ভাই, সত্যি বলছি, মন থেকে বললাম প্রতিটা কথা। আরে ভাই, বাবার মতো বয়সে, কাকার মতো বয়সের লোক যদি দাদা বলে, এটা কেমন লাগে না? হ্যাঁ, এই এত লোক ভালোবাসে ঠিক আছে, তারপরে আমাকে সেলিব্রিটি বলা, একদম সেই রকম হাইফাই অন্য ইউটিউবারের সাথে আমাকে তুলনা করে অন্যদের খারাপ বলা, আমাকে ভালো বলা, আমার এগুলো ভালো লাগে না। প্লিজ এগুলো করো না তো। মরি গেলে সব শেষ ভাই, মইরা গেলে সবই শেষ। এই যে পাকা ঘর, ফল সিলিং, এগুলা এমনকি ওই ইউটিউবের অ্যাওয়ার্ড ফাওয়ার্ড, এগুলা কোনো ভ্যালু থাকবে না মইরা গেলে। টাটা, ভালো থাকেন সবাই। এলা ঘুমালে বউ করে চল প্রেম করি। টাই 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 নয় পাই।